প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি কন্যা খ্যাত বান্দরবান জেলা দীর্ঘ সময়ের নিস্তব্ধতা কাটিয়ে আবারও প্রাণ ফিরে পেয়েছে এই পর্যটন নগরী। ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। পাহাড়, মেঘ আর সবুজের অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সময় কাটাচ্ছেন তারা। পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের নিয়ে পর্যটকরা ভিড় করছেন জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে। ফিলিংসটা এটা বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লাগছে। স্পেশালি ঈদের ছুটি থাকার কারণে লং টাইম একটা ছুটি, আর কে না চায় যে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে বা প্রকৃতির মাঝে একটা সুযোগ হলে তাই চলে আসে। ঈদের উপলক্ষে আমাদের আসা, যেহেতু ছুটি পড়েছে, সবারই ছুটি, এটার জন্য আমাদের পরিবারকে নিয়ে এখানে আসা, আমাদের এই পাহাড় ঘুরতে কখনো আসি নেই, ফার্স্ট টাইম বান্দরবান আসা। তো ঘুরে খুব ভালো লাগছে, মাত্রই আজকে আসছি, তো এখানে বা মেঘলাতে ঘোরা হয়েছে, খুব ভালো লাগছে। মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, চিম্বুক, নীলগিরি, বগালেক, কেওকারাডাং সহ সবগুলো স্পট এখন পর্যটকদের পদচারণে মুখর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদের গাড়িতে করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছুটে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। পরিজন নিয়ে আসলে যে অনেক লম্বা একটা যে বন্ধ পাওয়া যায়, সেটা শুধুমাত্র যে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ছুটিগুলোতে পাওয়া যায় আর কি। তো পরিবার নিয়ে আসলে প্রকৃতির খুব সান্নিধ্যে আসার জন্য আসলে বান্দরবনে ছুটে আসা। বান্দরবন সবসময়ই টানে, পাহাড়, মেঘ সবকিছু মিলিয়ে অসাধারণ একটা অনুভূতি থাকে সবসময়। নিজেকে মনে হচ্ছে আকাশের মধ্যেই রয়েছে, কিছুটা মেঘ মেঘও ফিল হচ্ছে, আবার হচ্ছে দেখা যাচ্ছে ছুতেও পারছি না, আবার মনে হচ্ছে সেখানেই রয়েছি। অনুভূতিটা আসলে খুব ভালো লাগার মতো। কেউ ঝর্ণার শীতল জলে ভিজে নিচ্ছেন, কেউ পাহাড়ের চূড়ায় মেঘ ছুঁতে ব্যস্ত, আবার কেউ পাহাড়ি পল্লীতে গিয়ে উপভোগ করছেন স্থানীয়দের জীবনধারা। প্রিয় মুহূর্তগুলো স্মৃতি ধরে রাখতে ব্যস্ত ক্যামেরাবন্দি করতে। অনেকদিন আসলে আসার ইচ্ছা ছিল। হ্যাঁ, আমি আসলে যেটা সত্যি কথা, আমি কখনো আসি না এইসব জায়গার মধ্যে। হ্যাঁ, তো মানে আমার হাজবেন্ডের সাথে বিয়ের পরেই এই ফার্স্ট আমার এই বান্দরবন ঘোরাটা হলো। মানে মনে হচ্ছে আকাশের সাথে মিশে যাচ্ছি, কিন্তু মেঘের ফিল আছে, ভালোই লাগছে, আমার অনেক ভালো লাগছে। বাট বর্তমান যে সিচুয়েশন, কারেন্ট যে সিচুয়েশনটা, এটা ছবির চাইতেও অনেক বেশি সুন্দর। হ্যাঁ, আর ওভারঅল পরিবেশের কথা বলতে গেলে যদি আমরা বাইরের দেশে তুলনা করতে যাই, যেমন কিছুদিন আগে আমি দার্জিলিং থেকে আসছি, তো দার্জিলিং এর সাথে তুলনা করা যায় বর্তমান বান্দরবনের সিচুয়েশন। বর্তমান আমাদের এই যে নীলাচল এরিয়াটা যেমন অনেকটা দার্জিলিং এর মতোই, ঠিক আছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টুরিস্ট পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বান্দরবন প্রাকৃতিক লীলাভূমি, শান্তির জায়গা। টুরিস্টরা নির্বিঘ্নে এখানে বেড়াতে আসছে এবং আসবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আমরা টুরিস্ট পুলিশ প্লাস জেলা পুলিশ সার্বক্ষণিকভাবে টুরিস্টদের নিরাপত্তায় নিয়োজিত আছি। কোনো সমস্যা হলে আমরা তা যথাশীঘ্রই যথাসম্ভব সলভ করার চেষ্টা করি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করি। পর্যটকদের সেবায় রয়েছে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। পর্যটক পরিবহনে যুক্ত রয়েছে 4 শতাধিক চাঁদের গাড়ি। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 20,000 মানুষ। ঈদের ছুটিকে ঘিরে পর্যটকদের বাড়তি সমাগমে প্রাণ ফিরে পেয়েছে বান্দরবানের পর্যটন শিল্প, যা বাড়তি স্বস্তি এনে দিয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।